47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি সোমবার বাংলাদেশ সময় রাত 11টায় শপথ গ্রহণ করেন। প্রায় 25,000 আইনশৃঙ্খলা বাহিনী সদস্যের উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিগত 120 বছরের মার্কিন ইতিহাস ভঙ্গ করে ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রযুক্তি জগতের ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জুকারবার্গ, টিকটকের নির্বাহী শৌ চিউ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং প্রেসিডেন্টের শপথ গ্রহণ, দায়িত্ব গ্রহণ এ সকল বিষয়ের প্রতি আমাদের যে আগ্রহ, তার মূল কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি আমাদের বিশ্বের প্রায় সকল দেশের উপরেই প্রভাব বিস্তার করে। ট্রাম্পের প্রথম কথা হলো মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। আমেরিকা যদি গ্রেট হয় তাহলে আমরা খুশি, আমাদের এখানে নিরানন্দ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমেরিকাকে গ্রেট করতে গিয়ে যদি কোনো দেশের স্বার্থ বিঘ্নিত হয়, স্বার্থ বিঘ্নিত করে যদি মার্কিন গ্রেট অর্জন করা হয়, তাহলে সেটি আমাদের জন্য চিন্তার বিষয় বই কি। তবে এমনটি হবে না বলে আমরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারি। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই বলেছেন যে আগামীকাল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী প্রবেশ বন্ধ হবে। এই অবৈধ অভিবাসীরা মেক্সিকোতে অবস্থান করবে, সেখান থেকেই তারা মার্কিন আদালতে তাদের জবাব দাখিল করবে। মার্কিন আদালতের সিদ্ধান্ত অনুসারেই তাদের অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে উন্মুক্তভাবে আর কাউকে অভিবাসনের অংশীদার করা হবে না। তিনি বলেছেন, বিশ্বের এবং দেশের যে কোনো নীতি নির্ধারণে মার্কিন স্বার্থ সর্বাগ্রে অগ্রাধিকার দেয়া হবে। মার্কিন স্বার্থ বিঘ্নিত হবে এমন কোনো কার্য ট্রাম্প প্রশাসন করবে না। মার্কিন প্রশাসনের বৈদেশিক নীতি অনেকটা স্পর্শকাতর। এটি কোনো প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ বা ক্ষমতা গ্রহণের থেকে বিদায় গ্রহণের উপর নির্ভর করে না। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা নীতি নির্ধারণ করে এবং সেইভাবে রাষ্ট্র পরিচালিত হয়। এখানে কোনো প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ বা ক্ষমতা থেকে বিদায় নেয়ার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার কৌশল নির্ধারিত হয় না। এটি একটি স্থায়ী রূপ। একজন প্রেসিডেন্ট শুধু সেই স্থায়ী রূপকে এগিয়ে নিয়ে যান। আমাদের দক্ষিণ এশিয়ার ব্যাপারে মার্কিন স্বার্থ অনেকটা গুরুত্বপূর্ণ। আমাদের বঙ্গোপসাগর, ভারত মহাসাগরকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোপন নিরাপত্তা কৌশল আছে। এই নিরাপত্তা কৌশলের যাতে সুরক্ষিত হয়, তার উপর নজর রেখেই এই অঞ্চলের দেশগুলোর সাথে মার্কিন প্রশাসন সম্পর্ক গড়ে তোলে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত একটি শক্তিশালী দেশ, কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। সুতরাং ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ দক্ষিণ এশীয় নীতির ক্ষেত্রে এই অবস্থাটি কেমন প্রভাব ফেলবে সেটি ভবিষ্যতেই দেখার বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মোরলীপনা এটা যেমন বিশ্বে নিন্দিত, তেমনিও ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে
এ ধরনের মরণীপনা করতে চান না, বরং এই বিশ্বের নানা দেশগুলোর সাথে পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা করে সম্পর্ক বজায় রাখার নীতির উপরই ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে এগিয়ে যাবে, এটা আমরা আশা করতে পারি। মার্কিন প্রশাসন অর্থাৎ ট্রাম্প প্রশাসন অনেক আগে থেকেই ঘোষণা করেছে যে বিশ্বে যে সকল যুদ্ধ সংগঠিত হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। ইতিমধ্যে গাজায় যুদ্ধ বন্ধ হয়ে গেছে বলা যায়। আর তিনি বলেছেন যে আমি ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পুতিনকে ফোন করব। তিনি জেলেনস্কিকেও ফোন করবেন এবং বলবেন যুদ্ধ বন্ধ করার জন্য। যুদ্ধ যদি তারা বন্ধ না করেন তাহলে মার্কিন প্রশাসন অর্থাৎ ট্রাম্প প্রশাসন আগামীতে তারা ইউরোপে তাদের তরলীকৃত গ্যাস সরবরাহ বৃদ্ধি করবে। আর এই তরলীকৃত গ্যাস সরবরাহ বৃদ্ধি করা হলে রাশিয়ার তেল বিক্রি বন্ধ হয়ে যাবে এবং রাশিয়া দেউলিয়াত্বের মুখোমুখি হবে। সুতরাং আমরা বলতে পারি যে পারস্পরিক স্বার্থ এবং কৌশল সুনির্ধারিত করেই ট্রাম্প প্রশাসন আগামীতে বিশ্বে তাদের নীতি নির্ধারণ করবে। তবে মার্কিন প্রশাসনের কৌশলগত ভূ-আঞ্চলিক কিছু স্বার্থ আছে। এই কৌশলগত ভূ-আঞ্চলিক স্বার্থ রক্ষা করেই তারা সবসময় তাদের বিদেশ নীতি প্রণয়ন করে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তাদের যে কৌশলগত ভূ-আঞ্চলিক স্বার্থ সেটা রক্ষায় চীনের প্রভাব মুক্ত রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে। সেজন্য চীন যাতে সার্কভুক্ত দেশগুলো বা অন্যান্য দেশগুলোর সাথে কোনো অর্থনৈতিক এবং বড় রকমের কোনো নিরাপত্তা কৌশল তৈরি করতে না পারে, সেদিকে মার্কিন প্রশাসন সব সময় শক্তিশালী নজর রাখে এবং আগামীতেও রাখবে বলে মনে হয়। আমরা অনেকেই পরাশক্তিগুলোর উদ্ভবকে বিরোধিতা করি। কোনো না কোনোভাবেই পরাশক্তির প্রভাব থাকবেই। একটি বনে যখন সিংহ থাকে তখন অন্যান্য প্রাণীদের প্রভাব থাকে না। সিংহ যদি বন থেকে চলে যায় তাহলে বাঘ বনে তাবেদারি শুরু করে। বাঘ যদি চলে যায় তাহলে শিয়াল, কুকুর, হরিণ তারা তাদের নিজেদের তাবেদারি শুরু করে। তেমনি আমরা বিশ্ব থেকে এই পরাশক্তিগুলোর প্রভাব দূর করতে চাইলেও ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠবে এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য বিঘ্ন ঘটাবে। সুতরাং মার্কিন প্রশাসনের প্রভাব এই অঞ্চলে দক্ষিণ এশিয়া বা আন্তর্জাতিক পরিমণ্ডলে যেটাই হোক না কেন, সেটা শান্তির জন্য হোক, অর্থনৈতিক অগ্রগতির জন্য হোক, সেই প্রত্যাশা আমরা রাখতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।